नमस्कार बंधुरा वेलकम टू लक्ष्मी रान्नाघर। आज आमी तैरी करे देखाबो आलू दिए एकटी नास्तार रेसिपि। एटा तैरी करते किन्तु बेशी समय लागे ना और खेतेও किन्तु दुर्दान्त लागे। ताहले चलुन देखे निই रेसिपिटी आमी किभाबे तैरी करछि। रेसिपिटी तैरी करार जोन्नो एखाने आमी एरकम साइजेर 3টে आलू निये निয়েছি। आलू 3টেকে आमी भालो करे ग्रेट करे नेब। एरकम आमी छोटो छोटो करे ग्रेट करे निচ্ছি। आपनारा चाइले एकटु बड़ो साइज करेও ग्रेट करे निते पारेन। देखुन आमी ग्रेट करे निये भालो करे 2 থেকে 3 বার धुए निয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। বাচ্চাদের জন্য যদি বানান তাহলে লঙ্কাটা অবশ্যই স্কিপ করে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো দিয়ে দেব একটু হলুদ আর 1/3 স্পুন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি, পরিমাণ মতো দেব লবণ আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এবার আমি সবকটা উপকরণ আলুর সাথে ভালো করে মেখে নেব। এখানে আলুটা কিন্তু আমি যে জলটা দিয়ে ধুয়েছি ভালো করে জলটা বের করে তারপরে এখানে আমি নিয়েছি। ভালো করে আমি এখানে সবকটা উপকরণ মেখে নেব একসাথে। দেখুন সবকটা উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নিয়েছি। যেহেতু আলুতে আমি লবণ দিয়েছি তার জন্য দেখুন আরো জল ছেড়েছে এ থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে অল্প করে দিয়ে একটু মেখে নেব, তারপর বাকিটা দিয়েও আমি ভালো করে এটা তৈরি করে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার এটা পুরো তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম ভাবে এটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন একটু তেল ব্রাশ করে দেব। এখানে আমি একদমই সামান্য তেল দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখাবো। এবার যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছি আলু দিয়ে সেটা এইভাবে দিয়ে একদম চামচ দিয়ে এরকম ভাবে একটুখানি দাবিয়ে দাবিয়ে গোল করে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন। আমি এখানে একবারেই তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোল করে নিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি, একটু শেপ দিয়ে নেব ভালোভাবে। এখানে আমি একটু পাতলা করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু মোটা করে দিয়েও তৈরি করে নিতে পারেন। দেখুন আমি ব্যাটারটাকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট একদম লো ফ্লেমে হতে দেব। এখানে কিন্তু হিটটা একদমই বাড়ানো যাবে না, একদমই লো ফ্লেমে তৈরি করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়ে দেখুন উপরে কিরকম ড্রাই হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটুখানি তেল ব্রাশ করে নেব। যেহেতু অল্প তেলে বানাচ্ছি তার জন্য উপর দিয়ে অল্প করে একটু তেলটা ব্রাশ করে নিয়ে আবার আমি উল্টে দেব। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। আমি এবার ঢাকা দিয়ে উপর পিঠটাও 2 থেকে 3 মিনিট ভালোভাবে হতে দেব। 2 থেকে 3 মিনিট পরে আবার আমি ঢাকাটা তুলে নিয়ে উল্টে দেব। দেখুন দুপাশেই কিন্তু সুন্দর কালার চলে এসেছে। তবু আমি আর একটুখানি উল্টে পাল্টে ভালো করে ভেজে নামিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। বাড়ি যদি হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে দিতে পারেন চটজলদি করে। দেখুন তৈরি হয়ে গেছে আলুর নাস্তা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটু এটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু যেমন সুন্দর দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।